হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমরা তো একদম ভালো আছি। তো এই রবিবারের একটা ব্যস্ততম দিন তোমাদের সাথে একটু শেয়ার করছি আর কি। তো এই যে সকালবেলা উঠে মেয়েকে খাইয়ে দাইয়ে আমি কটা পিঠে বানিয়ে নিলাম আর কি। নারকেল কোড়া ছিল, তো ওর জন্যে সুজি ছিল, তো এটা দিয়েই আর কি পিঠেটা বানিয়েছি। খেতে কিন্তু সত্যি খুব দারুণ হয়েছিল। সব অনেক কটাই খেয়ে নিয়েছিল, পরে বেশি বানায়ও নি। আমার মেয়েরও খুব পছন্দ হয়েছে, ওর বাবারও খুব পছন্দ হয়েছে। তোর বাবা এই যে মাছ ঠাছ নিয়ে এসেছে, তো ভাজছে এখন। মাছ টাছ কেটে নিয়ে এসেছিলো রিনিদের বাড়ির থেকে, একটা বড় মাছ এনেছিল, তো ওই জন্য মাছটা আর দেখাতে পারিনি। এই যে একপাশে ম্যাগি হচ্ছে, তো ম্যাগি রান্না হয়ে গেছে, মেয়েকে দিয়ে দিয়েছি, ও তো ম্যাগি খাবেই। রবিবার মানেই আমাদের ব্রেকফাস্টে ম্যাগি। তো এই যে আদা রসুন পেঁয়াজ সব পেস্ট করে নিয়েছি, টমেটো পেস্ট করে নিয়েছি, এই যে দই ফেটিয়ে নিয়েছি। তো আজকে করা হবে দই কাতলা। ওর বাবারও খেতে মন চাইছে, মানে আমরা একটা ভিডিওতে দেখেছিলাম, তো সেই দেখে দই কাতলা খেতে মন চেয়েছে। তো এই যে মাছের মাথা দিয়ে এদিকে ডালটাও করে ফেলেছি। ডালটা সত্যিই খুব অসাধারণ হয়েছিল। আর এই যে এদিকে হচ্ছে কাতলা, দই কাতলা। তো দই কাতলাটা আসলে মোটামুটি লেগেছে, আমি প্রথমবারের মতো খেয়েছি আর কি। তো সেরকম আমার কাছে একদম কিছু আহামরি কিছু মনে হয়নি আর কি, জাস্ট ঠিকঠাক। এই যে মেয়ের জন্য তুলে রাখা হয়েছে দই কাতলা, আর এদিকে মাছের মাথা দিয়ে ডাল। আবার ওই যে পিঠে খাচ্ছে স্নান করে উঠেই। ভাত খাওয়ার মানে কোনো ইয়ে নেই, খালি উল্টো পাল্টা খেতে পারলে আমার মেয়ে বাঁচে। অল টাইম উল্টো পাল্টা, ভাত ছাড়া ওকে যা দাও ওর সেটাই ভালো লাগবে। এই যেখানে আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে তোমার ভাত খেতে ভালো লাগে না মা, পিঠে খেতে ভালো লাগে? তো বলছে হ্যাঁ। তো এরপর আমরা খেতে বসেছি আর কি। ওর বাবা চান টান করে এসছে। ছোট ব্লগ আর কি একটু শেয়ার করার চেষ্টা করছি। তো এই যে আমার মেয়েকে ঘুম পাড়ানোর চেষ্টা চলছে। ঘুম থেকে উঠেই ও আগে বলছে মা আমি পিঠে খাবো। তো এই যে আবার ওকে পিঠে দিচ্ছি আর কি। আর ওই যে ওখানে ওর বাবা বসে বসে ফোন দেখছে। তো আমার মেয়ে তো সেই কান্না শুরু করেছে যে ঘুরতে যাব বলে, এখানে যাব ওখানে যাব বলেই যাচ্ছে। তো বাবা বললো চলো একে দিক থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো আমাদের এখানে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না, অথচ শেষমেশ এই শিবাজীনগর এই ম্যাক্সে চলে এসেছি। মেয়েটা জিন্স কিনতে হবে, অনেক দিন ধরেই ভাবছিলাম। তো ভাবলাম যে যাই ম্যাক্সে গিয়ে পাই। আমার মেয়ে এত কোমর ছোট, এত রোগা, ওর জিন্স কোথাও পাওয়া যায় না, আর সেরকম পছন্দও হয় না আর কি। তো ভাবলাম যে ম্যাক্সে গিয়ে দেখি ম্যাক্সে আর কি পাই নাকি। তোর জন্য জুতোও কিনতে হবে, জুতোও দেখছিলাম। ওর পায়ে তো জুতো নেই, আর এইরকম এই জুতোগুলো পছন্দ হচ্ছে না, আবার দামটাও সেরকম হাই। পছন্দ হলে তবু নেওয়া যায়, কিন্তু অনেক কিউট কিউট জিনিস রয়েছে ম্যাক্সে, আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেক অনেক জিনিস খুবই সুন্দর, জুতোগুলো খুব সুন্দর ছিল। একটু হিল ছিল, আমি আবার হিল একদমই পরতে পারি না। এই যে এখান দিয়ে নিচের কাউন্টার থেকে ঘুরে তারপর আবার ওপরে গেলাম যে দেখি এখানে জিন্স পাই নাকি। তো এখানে সত্যিই ওর মাপের জিন্স পেয়ে গেছি একটা। তো আমরা খুবই খুশি হয়েছি, জিন্সটা পেয়ার পছন্দ হয়ে গেছে, ওর বাবা পছন্দ করে দিয়েছে। এই সানগ্লাসটা পরে রয়েছে, এটাও কিনেছি, এটাও ওর বাবা পছন্দ করে দিয়েছে। ওর বাবা যে কোথা থেকে হঠাৎ করে দেখে ফেললো, আর আমাকে দেখেই বলছে যে দেখো এই সানগ্লাসটা। আমি বলছি হ্যাঁ সত্যিই সুন্দর, খুব পছন্দ করেছে। তো এই জিন্সটা কিনেছি, এই জুতোটা কিনেছি মেয়েটার জন্য, আর এই সানগ্লাসটা কেনা হয়েছে। তো তারপর ওর বাবা এসে আবার আমার একটা ননদকে তরকারি দিতে গেছিলো। আমার মেয়ে আবার টের পেয়েছে, তো ও বাবাকে ভয় দেবে বলে ওখানে গিয়ে লুকিয়ে থাকছে, জুতো জামা সব পরে রেডি হয়ে। তো তারপর রাতে ডিনার করে আর কি শুয়ে পড়েছিলাম। আমার মেয়ে তো কিছুই খায়নি, ও বাইরে গিয়ে এক প্যাকেট বিস্কিট খেয়েছে, ওতেই হয়ে গেছে। মানে সারাদিনে ভাত খায়নি বললেই চলে, একবার খেয়েছে, তাও অল্প কটা, খুবই সামান্য, ওটাই ওর সারাদিনের খাবার আর কি। এইভাবেই দিয়ে তারপরে ঘুমাচ্ছে। তো আজকের এই ছোটোখাটো ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর ভিডিওটা দেখো, আমাদেরকে সাপোর্ট করো, আমাদের সাথে থেকো। সো বাই বাই, গুড নাইট এভরিওয়ান, সি ইউ ইন নেক্সট ভিডিও। প্লিজ আমাদের সাপোর্ট করো আর আমাদের সাথে থেকো, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো ব্লগটা। বাই বাই।